أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র থেকে নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এই সময়ের বহুল আলোচিত এবং বহুল আক্রান্ত অনেক মানুষ যে রোগটিতে আক্রান্ত হচ্ছে সেটা হচ্ছে চিকুনগুনিয়া। তো চিকুনগুনিয়া রোগ আমাদের যদিও অন্য ৮-১০টি সাধারণ রোগের মতোই রোগ, কিন্তু এর কিছু সমস্যা রয়েছে। এই জ্বরটি হলে বেশ শরীর ব্যথা করে এবং ইদানিং আরো একটি উপসর্গ বা একটি সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যাদের চিকুনগুনিয়া আছে তাদের অন্য একটি রোগ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে গেছে, আর সেটি হচ্ছে পলিআর্থারাইটিস। আর এই পলিআর্থারাইটিস হচ্ছে এক ধরনের আর্থারাইটিস। এই অসুখ সমস্ত বয়সের মানুষদের মধ্যে হতে পারে। একসাথে শরীরের মোট 5টি জয়েন্টে ব্যথা করলে বুঝে নেবেন এটি পলিআর্থারাইটিস রোগ হতে পারে। এটি একটি ভাইরাল ইনফেকশন এবং রোগ আপনাকে প্রায় 6 সপ্তাহ ধরে ভোগাতে পারে। চিকুনগুনিয়া থেকে হওয়া পলিআর্থারাইটিসের লক্ষণ এবং কারণগুলো কি কি একটু জেনে নিই চলুন। পলিআর্থারাইটিস সমস্ত বয়সের মানুষের মধ্যেই দেখা দিতে পারে। এর অন্যতম কারণ হলো চিকুনগুনিয়া। চিকুনগুনিয়ার জ্বরের প্রভাব হতে পারে পলিআর্থারাইটিস। এছাড়া কিছু ভাইরাল ইনফেকশনের কারণে এই অসুখ হতে পারে। পলিআর্থারাইটিসের ফলে গোটা শরীরের গাঁটে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর ফলে ওজন কমে যাওয়া এবং জ্বর দেখা যায়। শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা দিতে পারে, আবার গলা ব্যথার প্রকোপও বেড়ে যেতে পারে। তো এটা হলে কিভাবে আপনারা চিকিৎসা করাবেন? যদিও পলিআর্থারাইটিসের সঠিক কোনো চিকিৎসা নেই, পলিআর্থারাইটিসের অন্যান্য লক্ষণগুলির চিকিৎসার মাধ্যমেই এই চিকিৎসা করতে হয়। পলিআর্থারাইটিসের ফলে গাঁটে অসহ্য যন্ত্রণা দেখা দেয়। এর জন্য ব্যথা কমানোর ওষুধ এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন এবং সাপ্লিমেন্ট এই যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়াও গরম ছেঁক ও ব্যথার তীব্র যন্ত্রণা কমাতে সাহায্য করে। ঘরোয়াভাবে এর থেকে লড়াই করার জন্য সাঁতার থেকে শুরু করে ঘরোয়া সকল ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন, এতে করে এই রোগের প্রকোপ কমতে থাকে। তো বন্ধুরা, যারা চিকুনগুনিয়ায় ভুগছেন তারা অনেকে হয়তো বা চিকুনগুনিয়ার পরে পলিআর্থারাইটিস অর্থাৎ শরীরের 5টিরও বেশি গাঁট বা হাড়ে ব্যথার সমস্যায় ভুগছেন। যদি ভোগেন তাহলে আপনি বুঝে নেবেন আপনার এই সমস্যাটি হয়েছে। তো তখন সচেতন হতে হবে এবং ডক্টরের শরণাপন্ন হতে হবে, আর আপনাকে ওষুধ খেতে হবে, ব্যথার ওষুধ, এবং গরম ছেঁকও দিতে হবে। তবে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা ব্যথার ওষুধ না খাওয়াটাই ভালো হবে, এবং অবশ্যই যে কোনো ওষুধ গ্রহণ করার আগে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।